প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নানান কর্মসূচির মধ্যে গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে কুমিল্লায় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় অঙ্কন কাজ করে যাচ্ছেন। তাদের এই কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বীরত্বগাথা ইতিহাস, যা দেশের শিক্ষার্থীদের উজ্জীবিত করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় বা কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদী গ্রাফিতিও এখানে ঠাঁই পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রঙের অনেকগুলো বালতি দেখা যাচ্ছে, বিভিন্ন রং। তো যারা রং সরবরাহ করছে ওরা সকাল থেকেই বলছে যে যাদের রং লাগবে এরা যেন ধর্মসাগর গেটে আসেন। তো আমরা ওদের একজনের সাথে কথা বলছি। আপনারা এই রংগুলো কোত্থেকে সংগ্রহ করেছেন? কুমিল্লা নগরীর প্রত্যেকটি ওয়াল যখন একদম নষ্ট হয়ে গেছে, এই ওয়ালগুলোকে একটি নান্দনিকতায় রূপ দেওয়ার জন্য এশিয়ান পেন্টস যে রং আছে সেই রঙের কোম্পানির সাথে আমরা যোগাযোগ করি। তারা আমাদেরকে স্বাগত জানিয়েছেন এবং পুরো নগরকে রঙের ছোঁয়ায় আলোকিত করার জন্য তারা আমাদেরকে প্রায় 10 ড্রামের মতো রং স্পন্সর করেছে। এছাড়া অনেকেই নিজের পকেট থেকে টাকা দিয়ে রং কিনেছেন। আপনারা দেখছেন আমাদের দুটি বোন, ওরা কলেজের স্টুডেন্ট, ওরা ছবি আঁকছে। আপু, আপনারা যে কাজটা করছেন আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের কাছে ভালো লাগছে। মানে আপনারা এই আন্দোলনটাকে এখন কি পর্যায়ে নিয়ে যাচ্ছেন? কেন ছবি আঁকছেন বা কেন আপনারা এই দেয়ালগুলো রঙিন করছেন? অ্যাকচুয়ালি যারা স্বাধীনতা দিয়েছে, এই সুন্দর দিনগুলো আমাদেরকে দিয়েছে, এই সুন্দর দেশটা গড়ার জন্যই আমরা অ্যাকচুয়ালি দেওয়া লাগছি। তাছাড়া যে লেখাগুলো লিখছি, এই লেখাগুলো যেন নতুন প্রজন্মের কাছে এই জেনারেশনটা যে একটা স্বাধীনতা দিয়েছে, সংস্কার দিয়েছে, সেটা যেন তারা মনে ধারণ করতে পারে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। শিক্ষার্থীদের সাথে যখন কথা বলছিলাম তাদের চোখে মুখে দেখতে পেলাম দেশপ্রেমের এক উজ্জ্বল আলো। তাদের আবেগ, তাদের ভালোবাসা পুরোটা জুড়েই ছিল তাদের এই কর্মে। এখানে আমাদের অনেকগুলো বোন কাজ করছে, তো আমি একজনের সাথে কথা বলছি। আচ্ছা, এই যে আপনারা ওয়াল রাইটিং করছেন বা ওয়ালে লিখছেন, আঁকছেন, মানে এটা কেন? মানে আপনারা ওয়ালগুলো কেন রঙিন করছেন? আসলে 2024 সালে এসে আমরা দেখেছি কোটা আন্দোলনের যে ভয়াবহ রূপ। তো এখানে বিশেষ করে আমাদের তরুণ সমাজের অনেকেই আমরা এখানে আন্দোলন করেছি, অনেকেই শহীদ হয়েছে। তো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম ইন ফিউচারে ওরা তো জানতে পারবে না অ্যাকচুয়ালি কি হয়েছে, কারণ এটা বই পুস্তকে আদৌ প্রকাশিত হয় কিনা এটা আমাদের অজানা। তো আমরা চাচ্ছি আমাদের নিউ জেনারেশন যেন এই যে দেয়ালে বিভিন্ন পেন্টিংগুলো দেখে, যেমন মুগ্ধ ভাই, তারপর আবু সাইদ ভাই, তারপর আরও হচ্ছে গিয়ে আরও অনেক মানে উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা চাই যে ওরা যখন এখানে এই পার্টি আসবে তখন ওরা দেখি তাদের মধ্যে একটা কিউরিওসিটি একটা সৃষ্টি হবে। তখন তারা তাদের গার্ডিয়ানকে আস্ক করতে পারে যেটা কেন, তখন গার্ডিয়ান কি করতে পারবে, এটা সুন্দর করে এক্সপ্লেনেশন দিতে পারবে যে আসলে 2024-এ কোটা আন্দোলনে এসে কি হয়েছে। সেই জন্য আমরা চাচ্ছি আমাদের তরুণ প্রজন্ম ইন ফিউচার নিউ জেনারেশন যেন বিষয়টাকে ভালোভাবে নিতে পারে। প্রিয় দর্শক, আমি দেখলাম শিক্ষার্থীরা খুবই আগ্রহের সাথে দলে দলে বিভক্ত হয়ে গ্রাফিতিগুলো অঙ্কন করছেন। সেখানে স্থান পেয়েছে শহীদ মুখদের সেই হৃদয় জোড়ানো কথা, পানি লাগবে পানি। কুমিল্লার কোনো এক ছোট বোনের আর্তনাদ, আঙ্কেল গেটটা খুলে দেন প্লিজ, আঙ্কেল গেটটা খুলে দেন। আন্দোলনের সময় আটক হওয়া এক ভাই বলেছে আমাকে যাইতে দেন না, আমার ছোট একটা বোন আছে। এগুলো সহ প্রতিবাদী সব চিত্রকর্ম। এইসব শিক্ষার্থীর চোখে মুখে তখন এক ধরনের দীপ্তি কাজ করছিল, যে দীপ্তিটি ছিল আগামী দিন সুন্দর বাংলাদেশের। আগামী দিনের বাংলাদেশটা আপনারা কিভাবে দেখছেন বা কেমন চাচ্ছেন? আমরা যেহেতু আন্দোলনের শুরু থেকে আমাদের ভাই বোনেরা রক্ত দিয়েছে বা তারা যে কষ্ট করেছে আমাদের এই দেশের জন্য বিশেষ করে, তো তারা চাচ্ছিল যে একটা সুন্দর একটা স্বাধীন একটা দেশ হোক। দেশটা শুধুমাত্র স্বাধীন হলেই হবে না, দেশে দুর্নীতিবাজ, তারপরে হচ্ছে চুরি ডাকাতি, যত ধরনের, বিশেষ করে দুর্নীতিটা আমাদের দেশে বেশি হয়। তো সব কিছু মিলিয়ে আমাদের দেশটাকে একটা নতুনভাবে সংস্কার করা উচিত। আর যেটা আমাদের এই জেনারেশনের যে আমরা ভাই বোনেরা রক্ত দিয়েছি 2024-এ কোটা আন্দোলনে, সবাই কিন্তু এমনি রক্ত দেয়নি, সবাই কিন্তু এমনি জীবন দেয়নি। তারা চাচ্ছে যে আমাদের এই বাংলাদেশটাকে, এই দেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা চাই আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমাদের দেশটা এতদিন যেভাবে ছিল বা এর থেকে আমরা আরও আগে যদি এটা করতে পারতাম তাহলে হয়তো এতদিন আমাদের দেশটা আরও অনেক এগিয়ে যেতে পারত।
দর্শক আমরা দেখেছি এখানে কিছু ছোট ভাই, ছোট ছোট ছেলে, ওরাও ছবি আঁকছে। ভাইয়া কেমন আছো তোমরা? কেমন লাগছে তোমাদের এই কাজগুলো করতে? মানে কি ধরনের, কি রকম ফিল করছো তোমরা? খুব আনন্দ লাগছে কাজটা করতে। আমাদের নতুন করতেছি, অনেক ভালো লাগতেছে। আগে কখনো ছবি আঁকছো, এরকম ওয়ালের ছবি আঁকছো? আগে কখনো আঁকা ওয়ালে বলতে যেমন খাতা আঁকা হয়, এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা। বন্ধুরা আমরা এখানেও দেখছি যে বাংলাদেশ আমাদের সবার, কালো শক্তি ধ্বংস করো, এই স্লোগানগুলো লেখা হচ্ছে। তো আমি এখন একটা আমার বোনের সাথে কথা বলবো। এই যে রং করছো বাসার বাইরে, তোমরা কলেজ স্টুডেন্ট, কখনো হয়তো তোমরা তুলি হাতে নিয়েছো কিনা আমার জানা নেই, তোমাদের কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তুলি আমার আগে থেকে হাতে নেওয়া, আগে আমি আর্ট করতে পারতাম, কিন্তু যখন আমার ভাই বোনেরা ডাক দিছে যে আপু আমরা করতে চাই, তুমি তো পারো আসো, তখন আর না করি নাই। গতকাল থেকে তাদের সাথে আছি আলহামদুলিল্লাহ। তবে সবাই যদি এগিয়ে আসে, আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো, কুমিল্লাকে আরো সুন্দর করে রাখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কুমিল্লা শহর এবং কুমিল্লা শহরের বাইরে যে জায়গায় তারা খালি দেয়াল পাচ্ছে, সেখানেই তারা গ্রাফিতি অঙ্কন করছে। আচ্ছা, এই যে কাজটা করছেন, স্বাধীনতার সূর্যোদয় লিখছেন এবং ওয়ালগুলোকে একটু রঙিন করছেন, আপনার কাছে কেমন লাগছে? মানে এই কাজটা আপনার কাছে কেন? অ্যাকচুয়ালি দেশের জন্য, আমার নিজের রাষ্ট্রের জন্য কিছু করতে পারতেছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। মানে কতটা ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না, যে আমি আমার নিজের দেশের জন্য কিছু করতে পারছি। আগে কখনো রঙের কাজ করেছো? মানে এই ধরনের ওয়াল রাইটিং বা এরকম কিছু করা? ওয়ালের কাজও করেছি, প্লাস আমি হচ্ছে আপনার হিপ হপ আর্টিস্ট, তো স্প্রে রং দিয়া কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় আমার আঁকা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই আন্দোলনে এসে তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। দেশ তো আমাদের, দেশ আমরা ছাত্র, কোনো দল নাই, দেশ আমরা ছাত্র, আমরা ইচ্ছা মতো চলবো, স্বাধীনভাবে চলতে পারবো আমাদের দেশে, কেউ ডাক দেওয়ার মতো না। যেদিকে আমরা দেশ, যেদিকে দেশ সুন্দর লাগবে, যে জায়গাতে সুন্দর লাগবে দেশ, যেদিকে আগে আমরা তো এদিকে যাবো। একটু কথা বলি আপনার সাথে। হ্যাঁ বলেন। মানে এই যে আপনারা ওয়ালে ছবি আঁকছেন, বিভিন্ন প্রতীক করছেন, মানে এইটার জায়গা থেকে আপনাদের অনুভূতি কি? মানে অনুভূতি হচ্ছে উই আর ফ্রিডম রাইট। আমরা 24 মানে হচ্ছে আমাদের আরেকটা বিজয়ের দিন, সময় শেষ হয়ে আসছে। প্রত্যেকটা অলরেডি আমাদের উপর যেভাবে ভর করে বসেছিল পেটাত্তার মতো, এই পেটাত্তাগুলা মনে হচ্ছে যে আস্তে আস্তে আমাদের মাথার উপর থেকে রিমুভ করছে। আর এখনকার স্টুডেন্টরা প্রোটেস্ট করতে চান, সবাই প্রোটেস্ট করতে জানে। হ্যাঁ, উই আর চেঞ্জ দ্য সিস্টেম। আমরা আমাদের সিস্টেম চেঞ্জ করবো, আমাদের মতো করে সব কিছু করবো। জানি না কতটুকু আগাতে পারবো, এখানে সর্বসাধারণের সহযোগিতা লাগবে, আমাদের নিজেদের সচেতন হতে হবে। করাপশনটাকে আগে মুখ্য ভূমিকা হিসেবে নিতে হবে, দেশকে নতুনভাবে সাজাতে হবে। সেটার জন্য যদি আমাদেরকে আবার রাস্তায় নামতে হয়, আবার প্রোটেস্ট করতে হয়, সেটা আমরা করব। সোজা কথা হচ্ছে প্রোটেস্ট চলবে এখন, দুর্নীতির বিরুদ্ধে যত ধরনের অপকর্ম আছে সব কিছুর বিরুদ্ধে প্রোটেস্ট চলবে। প্রিয় দর্শক, এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কুমিল্লার কার্যক্রমের একাংশ। আজ এই পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।